ধরুন আপনার মাসের শেষে কিছু টাকা বেঁচে গেল। এই টাকা দিয়ে কি করবেন? বাড়িতে রেখে দেবেন, ব্যাংকে রাখবেন, নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা। ফিক্সড ডিপোজিট সবার কাছে পছন্দের, কারণ এটা নিরাপদ। কিন্তু মিউচুয়াল ফান্ড শুনলেই সবাই বলে, না না না, এটা তো রিস্কি। আজকের ভিডিওতে এই ভুল ধারণাগুলো দূর করব। ফিক্সড ডিপোজিট আর মিউচুয়াল ফান্ডের এমন কিছু সত্য বলবো যা জানলে আপনি অবাক হবেন। এবং ভিডিও শেষে থাকবে এমন একটা টিপস যা আপনাকে স্বল্প পুঁজিতেই বড় স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। তাহলে প্রস্তুত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবন বদলে যেতে পারে। ধরুন রাহুল নামের একজন সাধারণ ছেলে, ও কষ্ট করে টাকা জমাচ্ছে। একদিন ও শুনল ফিক্সড ডিপোজিট করলে টাকা নিরাপদে থাকবে। এফডির সুবিধা কি? একবার টাকা রাখলে নিশ্চিত, প্রফিট একেবারে নিশ্চিত, কোনো ঝুঁকি নেই। কিন্তু সমস্যা, ইন্টারেস্ট কম। আজকাল 6 থেকে 7% বেশি আসেই না। টাকার গ্রোথ স্লো, মানে 5 লাখ টাকা এফডি করলে 20 বছরে হয়তো মাত্র 10 লাখ টাকা হবে। এখন প্রশ্ন, এফডি কি ভবিষ্যতের জন্য যথেষ্ট? এই প্রশ্ন শুনে কি একটু চিন্তা হচ্ছে? তাহলে একটু ধৈর্য ধরুন, আসছি সমাধানে। আপনার ব্যাংকের পাশের আন্টি এফডি করে হয়তো খুশি, কিন্তু আপনার স্বপ্ন কি শুধু টাকার সুরক্ষা নাকি বড় কিছু করা? এবার রাহুলের কথাই ধরা যাক। এফডিতে টাকা রেখে সে দেখল জীবনে বড় স্বপ্ন পূরণ হচ্ছে না। তখন কেউ তাকে বলল, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কর। মিউচুয়াল ফান্ড কি? আপনার টাকা স্টক মার্কেট, বন্ড ইত্যাদিতে ইনভেস্ট করা হয়। রিটার্ন এফডির থেকে অনেক বেশি, প্রায় 10 থেকে 15%। লং টার্ম ইনভেস্টমেন্ট করলে টাকা দ্রুত বাড়ে। তাহলে সমস্যাটা কোথায়? স্টক মার্কেটে ওঠানামা করে, তাই রিস্ক থাকে। পরিকল্পনা ছাড়া ইনভেস্ট করলে লসও হতে পারে। এখন ভাবছেন, যদি আমার টাকা ডুবে যায়? ভয় পাবেন না, সমাধান আছে। তাহলে এখন কোনটি ভালো? এটা নির্ভর করছে আপনার লক্ষ্য এবং সময়ের ওপর। যদি আপনি সুরক্ষা চান এবং টাকা লং টার্মে দরকার না হয়, তাহলে এফডি ভালো। আর যদি ভবিষ্যতের বড় স্বপ্ন যেমন গাড়ি, বাড়ি বা রিটায়ারমেন্টের কথা ভাবেন, তাহলে মিউচুয়াল ফান্ড হলো সেরা বিকল্প। এখন নিশ্চয়ই ভাবছেন, মিউচুয়াল ফান্ড তো ভালো, কিন্তু রিস্ক কীভাবে কমাবো? ধৈর্য ধরুন, সেটাই বলছি। আপনি কি করতে পারেন? এফডি এবং মিউচুয়াল ফান্ড দুটোতেই ভাগ করুন। আপনার কাছে 50,000 টাকা থাকলে 25,000 টাকা এফডিতে রাখুন, বাকি 25,000 টাকা মিউচুয়াল ফান্ডে রাখুন। মিউচুয়াল ফান্ডে এসআইপি করা যায়, 500 বা 1000 টাকা মাসে ইনভেস্ট করেও শুরু করা যায়। আপনার কষ্টের টাকা যেন শুধু জমা পড়ে থাকে না, বরং এমনভাবে কাজ করে যেন আপনিও নিজের পরিবারের জন্য একদিন স্বপ্ন পূরণ করতে পারেন। এফডি মানে নিরাপত্তা, আর মিউচুয়াল ফান্ড মানে সম্ভাবনা। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের লক্ষ্য পরিষ্কার করুন, কারণ ভুল পথে ইনভেস্ট করলে জীবন বদলাবে না, আর সঠিক ইনভেস্ট করলে আপনি মধ্যবিত্ত থেকে ধনী হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 5,000 টাকার এসআইপি দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমাবেন?
এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন আমার পরের ভিডিও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার ভবিষ্যতের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সঠিক জায়গায় ইনভেস্ট করুন। সিদ্ধান্ত আপনার, কিন্তু সময় হারালে আবার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।